বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের অনেকগুলো হক আছে আমাদের উপরে। অন্যতম একটি হক হচ্ছে কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়া, অন্যকে শিক্ষা দেওয়া। এটা কোরআন মাজিদের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসে বরং আরও বাড়তি অংশ রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে যারা কোরআন মাজিদ শিক্ষা করে, বিশুদ্ধ করে অন্যকে শিক্ষা দেয়। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাই আমরা বিশুদ্ধ করে কোরআন মাজিদ শিখব, অন্যকে শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনারা জানেন, আমাদের অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজকারীদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার সাথে কথা বলবো। এই পর্যায়ে এক নজরে একটু তথ্য জেনে আসবো আপনার সম্পর্কে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজকারী হাবিবুর রহমান মিশকাত। চলুন তার সম্পর্কে জেনে আসি এক নজরে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম আপনার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনার হিফজ পড়ার শুরুটা এটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল হাতে খড়িটা? জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি সর্বপ্রথম আমার পিতা হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমরা বড় হয়েছি। ওখানে হেফজখানা ছিল। ওখানে তখন হেফজখানার শিক্ষক ছিলেন হাফেজ ইসমাইল ওস্তাদজি। উনি কাতারি হিসাবে আমরা সকলেই পরিচিত। আচ্ছা আচ্ছা। ওখানে আমি হেফজ করেছি। তো এরপর ওখানে আমি খতম করলাম, মানে কোরআন শরীফ খতম করেছি। শেষ করার পর আমি গাজীপুর, এখন তামিরুল মিল্লাত শাখা, আগে ছিল জামিয়া দিনিয়া, ওখানে আমি হেফজখানায়, ওখানে আরেক আব্দুল হক ছিলেন যিনি গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি হেফজ করলাম, হেফজ মানে শুনিয়েছি আর শোনানো আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আমি আসলাম আরেক আব্দুল হক হুজুর, বাংলাদেশে পরিচিত হুফাজুল কোরআনের যিনি চেয়ারম্যান জি, ওনার কাছে আমি কিছুদিন পড়লাম। আলহামদুলিল্লাহ, এইভাবে আমি হেফজখানা করেছি। আর এরপর আমি কেরাতের জগতে, যেটা আমি পাশাপাশি কেরাতের চর্চাটা আমি করতাম হেফজখানার পাশাপাশি। আমার আব্বা সবসময় উনি কোরআন শোনা পছন্দ করতেন, কোরআন শুনতে চাইতেন। তো এরকমভাবে ওনার আগ্রহ দেখে আমিও আগ্রহ হয়েছি। উনি আমাকে বলতেন, ভালো করে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখো। তো উনি প্রথম আমাকে পাঠিয়েছিলেন কেরাতের জগতে, যিনি আমাদের কারি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান বিশ্বমানের কারি, বিশ্বনন্দিত কারি, আমাদের বাংলাদেশের সুনামধন্য কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব, ওনার পিতা। আব্বা আমাকে বললেন যে, বাবা ওনার কাছে যাও, উনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন কারি, কোনো সন্দেহ নেই, উনি আমাদের মহাব্বতের, ওনার কাছে যাও, কেরাতটা শিখো। হেফজ তো পড়লাই, বড় জায়গায় তুমি পড়লা, তো হেফজ পাশাপাশি তুমি কেরাতের চর্চাটা করো। তো প্রথম আমাকে ওনার কাছে পাঠাইলেন। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে অনেক দিন প্র্যাকটিস করলাম। সেই লালবাগ কেল্লার মোড় ওদিকে যেয়ে আমি কেরাতের চর্চাটা আমি করেছি আলহামদুলিল্লাহ। এরপর আরও আমার উস্তাদ অনেকেই আছেন। কারি রফিক আহমেদ, সেই বিমানবন্দর মসজিদের খতিব ছিলেন, ওনার কাছে আমি প্রশিক্ষণ নিয়েছি। আপনার হিফজ পড়তে আসাটা কার ইচ্ছা? এটা সম্পূর্ণ আমার বাবার ইচ্ছা ছোটকাল থেকে। আর আমারও হেফজখানার পাশে ছিল, তো আমার বাসার পাশে, যেহেতু আজাদ মসজিদে আমি ছিলাম, ওখানে বড় হয়েছি। তো দেখতাম ওখানে একটা হেফজখানা আছে। হেফজখানা তো আমার বাবা, আমার পিতা, উনি যে তুমি যাও
কোরআন শরীফ দেখো ইয়া করতে পারো কিনা, মুখস্থ করতে পারো কিনা, আমার ইচ্ছা তুমি হাফেজ হও। জি। তো এরকমভাবে পরে আমি হেফজখানে যাতায়াত করতাম, আসা যাওয়া করতাম। তো ওখানে উস্তাদ ছিলেন হাফেজ ইসমাইল হুজুর, উনি আমাকে খুব পছন্দ করতেন। বাবা তুমি শুরু করো আমার কাছে, এরকমভাবে আমি আলহামদুলিল্লাহ ওখানে শুরু করলাম এবং ওখানেই আমি শেষ করছি। আর কোথায় কি পড়াশোনা করেছেন? আর আমি এমনি পাশাপাশি আমি মাদ্রাসায় কামিল পাশ করেছি। কামিল আমার পিতা ছিলেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা আচ্ছা। ওখানে আমি দাখিল করলাম। ওখান থেকে চলে এসে মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসায়, ওখানে আমার বড় ভাই মুফতি মাহবুবুর রহমান, উনি মুহাদ্দিস, ওখানে আমি আলিম থেকে কামিল কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনা করা অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা যেটা এখন আপনাকে আন্দোলিত করে? পড়াশোনার মাঝে মাঝে বিভিন্ন কেরাত প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতেছিলাম, যেমন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কেরাত প্রতিযোগিতায়, এবং ওখানে আমি প্রায় 60-এর অধিক সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আমি অর্জন করেছি হ্যাঁ কেরাতের উপরে। তো ওখানে পুরস্কার পাওয়াগুলো সব থেকে স্মরণীয় যেটা, যে আমি প্রথম গোল্ড মেডেল পেয়েছিলাম কেরাতের উপরে সারা বাংলাদেশে, জাতীয় শিক্ষা সপ্তাহের যেটা অধীনে হয়েছে, ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো 2000-এ, জি অনেক আগে, 2000-এ। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার হাতেই আমি পুরস্কার পেয়েছিলাম। এটা আমার সবথেকে স্মরণীয়, যে খুব ভালো লেগেছিল যে প্রথম পুরস্কার গোল্ড মেডেলিস্ট ছিলাম। আপনি কোনো টিভিতে অংশ নিয়েছেন কখনো প্রতিযোগিতায় হিফজ বা কিরাতের উপরে? না, ওরকম বাংলাদেশে আমি এরকমভাবে নেওয়া হয়নি, বিচারক হিসেবে ছিলাম আর কি, বাট প্রতিযোগী হিসেবে আমি কখনো ইয়ে করিনি। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, একজন ভালো মানের হাফেজ এবং কারি হতে হলে ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা কতটা জরুরি মনে করেন? এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন মোহতারাম। মানে আমাদের উস্তাদদের যেই অভিজ্ঞতা, এটা ছাত্রদের ক্ষেত্রে অনেক বড় ইম্পর্টেন্ট যে তার জীবনে। কারণ বিদেশে আন্তরিকতার সাথে, অন্যান্য রাষ্ট্রে, আরব দেশে আন্তরিকতার সাথে পড়ানোর চেষ্টা করে। এটা একসময় আগে ওরকম গুরুত্ব ছিল না আমাদের বাংলাদেশে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক শিক্ষক উস্তাদ তৈরি হয়েছেন, যেনারা আন্তরিকতার সাথে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। এটা ইম্পর্টেন্ট, কারণ ওনাদের আন্তরিকতা যদি যত ভালো হবে, ছাত্রদের উন্নতি তারাক্কি তত ভালো হবে। এই জন্য ওনাদের সময় দেওয়াটা ছাত্রদের পিছনে, এটা বড়ই ইম্পর্টেন্ট। আমরা প্রফেশনাল না হয়ে যাই, মানে লোভী না হয়ে যাই। তাদেরকে আন্তরিকভাবে নিজের ছেলে মনে করে আন্তরিকভাবে শেখানো, বাবা মার যে আশা, যে একটা মাদ্রাসায় দিলে, মাদ্রাসা, স্কুল, কলেজ যেখানে আমরা দিই, আমার বাচ্চার যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, ভালো মানের হাফেজ হয়, ভালো মানের কারি হয়, এরকম আশা নিয়ে কিন্তু বাবা মা তার ওস্তাদের কাছে দেয়, হ্যাঁ এই পাঠায়, মাদ্রাসায় পাঠায়। তো এই জন্য আমাদের শিক্ষকদেরও উচিত আন্তরিকতার সাথে নিজের সন্তান মনে করে সেই সন্তানদেরকে ভালোভাবে তাকে শেখানো, নিজের যতটুকু উজাড় করে, যতটুকু আমি শিখেছি ততটুকু উজাড় করে তাকে যেন শিক্ষা দান করতে পারি, এরকম আমাদের মন মানসিকতা তৈরি থাকা উচিত। তাহলে আমরা আরও উন্নতি, তারাক্কি আমাদের হবে ইনশাআল্লাহ। আপনি যেসব মাদ্রাসায় পড়েছেন সেগুলোতে আমলের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে তারা? আলহামদুলিল্লাহ, আমি যে সমস্ত মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। মানে আমরা যেমন হেফজখানা যখন পড়েছি, যে সমস্ত জায়গায় ভোর 4টায় উঠিয়ে দিতেন, তাহাজ্জুদ নামাজের সুযোগ দিতেন, এবং ফজরের নামাজ পড়ে আবার আমরা পড়াশোনায় লেগেছিলাম। 9টা পর্যন্ত আমরা পড়াশোনা করেছি। এরপর কিছু সময় মানে আমাদের রেস্ট, এরপরে আবার 12টা থেকে আমাদের রাত 10টা পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয়েছে। পাশাপাশি নামাজের প্রতি, এবং আমাদেরকে শাসন করেছেন শিক্ষকরা, যে নামাজ কেন তুমি পড়বা না। আমরা অনেক সময় দেখা গেছে যে অনেকে হেফজখানা থেকে যখন পড়েছি, তখন হেফজখানা ছুটি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছি। কিন্তু আমাদের সময় আমাদের হেফজখানা ওস্তাদজি, ওনারা সব সময় নামাজের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত যেন আমরা ভালো করে পড়াশোনা করি, সেদিকে আমাদেরকে শাসন করেছেন। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এই পর্যায়ে আপনার থেকে একটু তেলাওয়াত শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم আহসানতা অসাধারণ তেলাওয়াত জাযাকুমুল্লাহ খাইর অনেক হৃদয়স্পর্শী তেলাওয়াত আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন আমিন আমিন মোহতারাম আপনার সাথে আরো কথা বলবো এই পর্যায়ে ছোট্ট বিরতি নিব
দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত। সময় হলো বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত। মোহতারাম, এই পর্যায়ে বিদেশের প্রতিযোগিতাটা জানতে চাইব। যে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া যে আমার জন্য আল্লাহ পাকের দয়া ছিল আমার প্রতি, বাবা মার দোয়া ছিল, উস্তাদের দোয়া ছিল। সুন্দর বলেছেন। তো এর মাঝেই আলহামদুলিল্লাহ আমি 2008-এ প্রথম আমি লিবিয়া সফর করেছি। ওখানে সারা ওয়ার্ল্ডের মধ্যে কেরাত প্রতিযোগিতায় প্রথম আমি অংশগ্রহণ করেছি বাংলাদেশ থেকে। তো আলহামদুলিল্লাহ ওখানে পঞ্চম স্থান অধিকার করেছি। 5 জনকে দেওয়া হয়। আমাদের তখনকার প্রেসিডেন্ট ছিলেন গাদ্দাফি, তার ছেলে, বড় ছেলে আমাকে পুরস্কার দিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ এরপর পরবর্তী 2012-তে আমি কুয়েতে গেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে। মানে বাংলাদেশে একটা প্রতিযোগিতা হয় প্রথম, সারা বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাছাই করা হয়। ওখানে যিনি ফার্স্ট হন, তো এই দেশের মানে যিনি প্রতিনিধি যাবেন, ওই দেশের সরকার সম্পূর্ণ তাকে ব্যয় বহন সব কিছু, তাদের থাকা খাওয়া। তো ওখানে কুয়েতে আমি গেলাম আলহামদুলিল্লাহ 2012-তে। ওখানে কম্পিটিশনে আমি 4th প্লেস পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপর এর মাঝে আমি ইরানে গিয়েছিলাম, অংশগ্রহণ করেছি। অসুস্থ ছিলাম তখন আলহামদুলিল্লাহ। তারপর রেজাল্ট ভালো, 1 থেকে 5-এর মধ্যে প্লেস ছিল না। এরপর লাস্ট যেটা হলো বাংলাদেশে, করোনাকালীন সময় 2020-এ বাংলাদেশে যেটা হলো OIC কর্তৃক আয়োজিত, এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে হয়। এটা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের থেকে বাছাই করা হয়। আমাদের বাংলাদেশেও বিভিন্ন জেলা বিভাগ থেকে বাছাই করে, তো ওখানে আমি ফার্স্ট হয়েছি। এবং লাস্ট যেটা 3 জন বাংলাদেশ থেকে 3 জন সিলেক্ট করা হবে, ওর মাঝে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি। মানে যিনি ফার্স্ট হবেন উনি একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে উনি অংশগ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক অন্যান্য যত দেশ ছিল তাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমি সিলেক্ট হয়েছে বাংলাদেশ থেকে। কতগুলো দেশ অংশ নিয়েছিল? 25 থেকে 30 দেশ অংশগ্রহণ করেছিল অনলাইনে সবাই। বুঝতে পেরেছি। ওনারা তখন তো করোনা চলছে, জি, অনলাইন ছাড়া উপায়ও নেই। জি, তখন মানে বিভিন্ন দেশ থেকে তারা তেলাওয়াত পাঠিয়েছেন, যারা চিঠিগুলো পেয়েছেন অনলাইনে পাঠিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমার পড়াও আমি বাংলাদেশ থেকে পাঠিয়েছি। লাস্ট যেটা আমাদের বাইতুল মোকাররমে হয়েছে অডিটোরিয়ামে, ওখানে বিদেশীয় বিচারক ছিলেন। আর এখানে বাংলাদেশে আমাদের শেখ আহমদ বিন ইউসুফ, কারি নাজমুল হাসান ভাই, এবং আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান সাহেব, আরও অন্য বিচারক ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে আবার লাস্ট যে ফাইনাল যেটা হয়েছে আন্তর্জাতিকভাবে বিদেশিরা এবং বাংলাদেশ থেকে, তো আলহামদুলিল্লাহ ওখানে আমি 2nd প্লেস পেয়েছি আলহামদুলিল্লাহ। সামনে আপনার কি প্ল্যান? সামনে আলহামদুলিল্লাহ আমি এখন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছি, চাকরি আমার চলতেছে জাতীয় মসজিদ। হ্যাঁ জি, পাশাপাশি সম্মানের এটাও। জি আলহামদুলিল্লাহ। এবং আরেকটা আছে, আমি গুলশান সেন্ট্রাল মসজিদে এশা পড়াই, 3 দিন এখানে এশা পড়াই। ওখানে ইমাম হিসাবে আছি। জি, ওখানে এশা পড়াই আমি। যেহেতু আমার বাবা পড়ানোর সুযোগ হয় না, সময় হয় না। না, আমাকে ওনারা বলতেছেন যে এখানে চলে আসতে একবারে বাইতুল মোকাররম ছেড়ে। তা আমার বাবা না করছেন, না ওইটা ন্যাশনাল মস্ক, ওইটার একটা মর্যাদা, আলাদা ডিমান্ড আছে, মর্যাদা অবশ্যই। আব্বা পৃথিবীতে বেঁচে আছেন এখন? জি না, উনি 2019-এ উনি চলে গেছেন দুনিয়া থেকে। কোভিড বাংলাদেশে আসার আগেই উনি চলে গেছেন। আমাদের দেশের হাফেজ কারি আলেমদের ব্যাপারে আপনার পরামর্শ জানতে চাইব। যে আমাদের আলেমদের এবং হাফেজদের আমার পরামর্শ দেওয়ার, আমি ছোট মানুষ, এরকম যোগ্যতা নাই। তবে আমার আগেও বলেছিলাম যে হাফেজ যিনারা আছেন আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে, আন্তরিকতার সাথে আখেরাতে কিছু পাওয়ার জন্য, আল্লাহর থেকে পুরস্কার পাওয়ার আশায় ওনারা যদি এখানে খেদমা করেন, সেই খেদমাটা উজাড় করে দেন ছাত্রদের জন্য, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। এবং এর থেকে আমরাও শিক্ষা, পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা নিবে যে বর্তমান ওস্তাদরা কিভাবে ছাত্রদেরকে সময় দিচ্ছেন, কিভাবে তাদের পিছনে মেহনত করতেছেন। তো এরকমভাবে পরবর্তী প্রজন্ম যারা ওস্তাদ তৈরি হবেন তারাও এটা শিক্ষা নেবেন আমাদের থেকে। যেমন আমাদের একটা গর্বের বিষয় হলো, আমরা
আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদে গত মানে করোনার আগেই একজন ওস্তাদ এসেছিলেন, যিনি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রতিযোগিতায় উনি বিচারক হিসাবে থাকেন। তো উনি বাংলাদেশে আসছেন এই জন্যই যে দেখার জন্য যে আমরা কোরআন তেলাওয়াত সবচেয়ে ভালো পারার কথা, কিন্তু বাংলাদেশে অনারব আমরা বাংলাদেশ অনারব, তারা আরবি বলতে জানে না, পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফ এত সুন্দর করে কিভাবে, এবং তারা পৃথিবীতে বারবার ফার্স্ট হচ্ছে, যে বিভিন্ন দেশে ফার্স্ট হচ্ছে। তো উনি অবাক হয়ে আমাদের বাংলাদেশে এসেছেন দেখার জন্য কি সিস্টেমে এটা পড়াশোনা করায়, ওনারা মানে প্রশিক্ষণটা দিচ্ছেন উস্তাদরা। তো উনি বাইতুল মোকাররমে এসে খুতবার আগে উনি নামাজও পড়িয়েছেন, খুতবার আগে বলতেছেন এইভাবে যে কিভাবে আপনারা প্রশিক্ষণটা দেন, আমি দেখার জন্য অনলি বাংলাদেশে এসেছি নিজ খরচে। তো উনি দেখে অবাক হলেন যে বাংলাদেশের ওস্তাদ এবং ছাত্ররা যেভাবে কোরআনের পিছনে মেহনত এবং সময় দিচ্ছে, এটা আমরা ওরকমভাবে আমরা দিচ্ছি না। এটা আরবরা আরো অল্প সময়ের জন্য। জি, তো আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশের ছেলেরা উন্নতি করছে এবং বিভিন্ন দেশে অনারব হয়েও ফার্স্ট হইতেছে। হ্যাঁ, তো এটা সে খুব খুশি, আমাদের জন্য অনেক দোয়া করেছে। জি জি। তো এই ধারাবাহিকতা যেন আমাদের সকলের থাকে, সকল ওস্তাদদের এবং সকল ছাত্রদের থাকে, এটা আমার কামনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপর আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো আমাদের দেশের হাফেজ কারীরা যারা নতুন করে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে, তারা এখান থেকে শিক্ষা লাভ করবে। অভিভাবক যারা তাদের ছেলে মেয়েদের গঠন করতে চান, আদর্শ মানুষ করতে চান, তারা এখান থেকে শিক্ষা লাভ করতে পারবেন। আরেকটি বিষয়, সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে এই সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজ কিংবা কারীকে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।